আমি সর্বপ্রথমে সেই তথাগত রহস্যময় সমুদ্রকে বন্দনা করছি, অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা শুনতেছেন বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তের জীবন কাহিনী। গত পর্বে শুনেছিলেন ওনার অনেক স্মরণীয় একটা জীবনের ঘটনা। এবার আরও কিছু ওনার জীবনের স্মরণীয় ঘটনা সম্পর্কে আপনাদেরকে দেশনা করতেছি। শ্রদ্ধা সহকারে মন দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন, ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। ত্যাগী মহাপুরুষদের জীবন আচরণ কেমন ছিল, তারা অতীত জন্মে কীভাবে জীবনযাপন করেছিলেন, বর্তমান জন্মে তারা কীভাবে সংযতভাবে জীবনযাপন করেছিলেন, সে কথা শুনলে জানলে তার থেকে অনেক শিক্ষণীয় বিষয় আপনারা পাবেন। আপনাদের জীবনকেও সেভাবে পরিচালনা করতে পারলে, গঠন করতে পারলে আপনারাও অনেক ধন্য হবেন। তাই শ্রদ্ধা করে শুনুন, আমি ধর্মদেশনা করছি। একদিন জ্ঞাননিষ্ঠ আনন্দবান্তে শ্রাবস্তিতে অবস্থান করতেছিলেন। তৎসন্নিধানে একদিন সমাগত হলেন ছন্ন নামক পরিব্রাজক। উভয়ের সন্তোষজনক আলাপের পর ছন্ন প্রিয় বাক্যে জিজ্ঞেস করলেন, আচ্ছা বন্ধু আনন্দ, আসক্তি, দেশ ও মোহের প্রহীন সম্বন্ধে আমরা যেরূপ কারণ দেখিয়ে থাকি, আপনারাও কি সেরূপ কারণ দেখিয়ে থাকেন? এই তিন প্রকার বিষয়ের কিরূপ দোষই বা আপনারা বর্ণনা করেন এবং এর প্রহীন সম্বন্ধে বা কিরূপ উপদেশ দিয়ে থাকেন আপনারা? আনন্দবান্তে স্নিগ্ধ কণ্ঠে বললেন, বন্ধু, অনুরাগ যদি চিত্ত অধিকার করে তাহলে চিত্ত সেই বিষয়েই অনুরক্ত হয়ে পড়ে এবং তদ্ধারায় অভিভূত হয়। এতেই হয় নিজেরও অহিত সাধন, পরেরও অহিত সাধন। তাতেই দুঃখ ও মনস্তাপের সৃষ্টি হয়। রাগ, দেশ, মোহ যখন প্রহীন হয় তখন আর আপন পর কারো হয় না অহিত সাধন ও সৃষ্টিও হয় না দুঃখ দুর্দশার। যে ব্যক্তি রাগানুরক্ত, দেশযুক্ত ও মোহমূঢ়, তার চিত্ত এই তিন প্রকার দোষে পরিগৃহীত ও অভিভূত হয়ে পড়ে। সে ব্যক্তি কায়িক, বাচনিক ও মানসিক দুষ্কর্ম আচরণ করে। যখন রাগ, দেশ, মোহ প্রহীন হয় আর তখন সম্পাদন করে না কায়িক, বাচনিক ও মানসিক দুষ্কর্ম। যার চিত্ত এই তিন প্রকার দোষে অনুরক্ত, অভিভূত ও পরিগৃহীত হয়েছে, সে ব্যক্তির আপন পর কারো সম্বন্ধে কল্যাণ জ্ঞান থাকে না। যখন তিন প্রকার দোষ প্রহীন হয় তখন আপন পর সকলের প্রতি বিদ্যমান থাকে যথাযথ কল্যাণ জ্ঞান। রাগ, দেশ, মোহানুরাগী ব্যক্তির জ্ঞানচক্ষু হয় অন্ধীভূত, আচ্ছন্ন ও সত্য দর্শন ঋত হয় জ্ঞান ও বিজ্ঞান, ধ্বংস হয় প্রজ্ঞা, বিমুক্তি হয় কণ্ঠকাচ্ছন্ন। বন্ধু, আমরা রাগ, দেশ ও মোহের এসব দোষই দেখিয়ে থাকি। এরপর দেখিয়ে থাকি অলোপ, অদেশ ও অমোহের উপকারিতা। রাগ, দেশ, মোহ প্রহীনের যথোচিত উপায় ও প্রতিপাল্য বিষয় বিদ্যমান আছে। সেই উপায় হল আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেমন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক চেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এগুলি প্রশান্ত উপায় ও প্রতিপাল্য বিষয়। তখন ছন্ন পরিব্রাজক প্রসন্ন হয়ে বললেন, বন্ধু আনন্দ, রাগ, দেশ, মোহের প্রহীন করার এটাই একমাত্র মার্গ, এটাই একমাত্র প্রতিপদা, শ্রেষ্ঠ প্রতিপদা। এরূপ মার্গ প্রতিপদার বিদ্যমান হেতু আপনাদের অপ্রমাদ শব্দের প্রয়োগ একান্তই যুক্তিযুক্ত হয়েছে। বন্ধু, অপ্রমাদের সহিত সম্পাদন করুন আপন কর্তব্য। এবার বিদায় হই বন্ধু, ভালো থাকো। এরকম তাদের ধর্ম আলোচনা শেষে বিদায় নিয়ে নিলেন। আর একবার বৈশালীর মহাবনস্থ কুটগার শালায় বাস করছিলেন।
কল্যাণ নিদান সম্যক সম্বুদ্ধ, জগতের কল্যাণ বিধান করার জন্য আনন্দকে একবার উপদেশ দিয়েছিলেন। আনন্দ, যে কোনো বন্ধু হোক অথবা রক্তের সম্বন্ধযুক্ত জ্ঞাতি হোক, আত্মীয় হোক, তারা যদি সদ্ধর্ম শুনতে চায় তাহলে তাদের প্রতি এরূপ অনুকম্পায় করবে, তাদের 3 প্রকার বিষয়ে প্রতিষ্ঠাপিত করবে, তার সম্যক রূপে গ্রহণ করাবে এবং তৎপ্রতি চিত্ত নমিত করাবে। সেই 3টি কি? বুদ্ধ, ধর্ম ও সঙ্গ। এগুলোই হলো সেই 3টি। সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকবিদ, অনুত্তর পুরুষোত্তম সারথি, দেব মানবের শিক্ষক, বুদ্ধ ও ভগবান ইত্যাদি অবিদ্যাভূষিত অমিতাভের প্রতি তাদের অচলা শ্রদ্ধায় প্রতিষ্ঠাপিত করবে, সম্যকরূপে স্মরণ করাবে এবং তৎপ্রতি চিত্ত নমিত করাবে। ভগবান বুদ্ধের ধর্ম সুব্যাখ্যাত, সন্দিষ্টিক, অকালিক ও এহিপাচ্ছিক, ঔপান্যায়িক এবং বিজ্ঞদের স্বয়ং জ্ঞাতব্য ইত্যাদি অবিদ্যামণ্ডিত সদ্ধর্মের প্রতি তাদের অচলা শ্রদ্ধা প্রতিষ্ঠাপিত করবে, সম্যকরূপে স্মরণ গ্রহণ ও তৎপ্রতি চিত্ত নমিত করাবে। তথাগত শ্রাবক সঙ্গ সুপ্রতিপন্ন, ঋজু প্রতিপন্ন, ন্যায় প্রতিপন্ন, সমীচি প্রতিপন্ন, 4 প্রকার পুরুষ যুগলই পুদ্গল। সম্বুদ্ধের শ্রাবক সঙ্গ আহ্বানীয়, দান পাওয়ার ও দান দেওয়ার যোগ্য, অঞ্জলি করণীয় এবং ত্রিলোকের অনুত্তর পুণ্যক্ষেত্র। এরকম অবিদ্যাভূষিত সঙ্গের প্রতি তাদের অচলা শ্রদ্ধায় প্রতিষ্ঠাপিত করবে, সম্যকরূপে স্মরণ গ্রহণ ও তৎপ্রতি চিত্ত নমিত করাবে। আনন্দ, পৃথিবী, আপ, তেজ, বায়ুধাতু ও মহাভূত 4টির পরস্পর সম্মিলনে যেরূপ স্বভাবধর্ম প্রাপ্ত হওয়া উচিত, কোনো কোনো স্থলে হয়তো এর ব্যতিক্রমও ঘটতে পারে, কিন্তু আনন্দ, বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি যথার্থ শ্রদ্ধা সম্পন্ন আর্য শ্রাবকের কখনো অন্যতাভাব ঘটে না। অন্যতাভাব হলো তির্যক, নরক, প্রেতকুল, অর্থাৎ এই 3 লোকে কোনোদিন তারা যায় না। ত্রিরত্নে অচলা শ্রদ্ধা সম্পন্ন আর্য শ্রাবকগণ অপায়ে যে উৎপন্ন হবে তার কোনো কারণ বিদ্যমান নেই। তাই বলছি আনন্দ, যে কোনো তোমার আত্মীয়, বন্ধু, জ্ঞাতি, মিত্র, রক্তের সম্বন্ধযুক্ত জ্ঞাতি হোক, তাদের প্রতি যদি অনুকম্পা, শ্রেষ্ঠতম অনুকম্পা করো তাহলে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীলই করবে। জ্ঞানী পিপাসু আনন্দ সম্বুদ্ধের অতুলনীয় বাণী সানন্দে সাধুবাদ্য অনুমোদন ও অভিনন্দন করলেন এবং তার জ্ঞাতি স্বজনকে সেই উপদেশে ধন্য করতে লাগলেন। তার একবার আনন্দবন্তে শ্রাবস্তিতে বাস করছিলেন। অনুসন্ধিৎস আনন্দ একদিন বুদ্ধকে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, জগতে 3 প্রকার সুগন্ধ বিদ্যমান আছে, যেমন মূলগন্ধ, সারগন্ধ, ফুলগন্ধ। তা শুধুমাত্র বায়ুর অনুকূলেই প্রবাহিত হয়, প্রতিকূলে যায় না। ভান্তে ভগবান, জগতে এমন কোনো প্রকার গন্ধ আছে কি যা বায়ুর প্রতিকূলে এবং অনুকূলে 2 দিকেই প্রবাহিত হয়? বুদ্ধ বললেন, হ্যাঁ আনন্দ, আছে, এরকম গন্ধ আছে, যে গন্ধ বায়ুর প্রতিকূলেও প্রবাহিত হয়, অনুকূলেও প্রবাহিত হয়। ভান্তে ভগবান, সেই গন্ধ কি যা বায়ুর প্রতিকূলেও প্রবাহিত হয়, অনুকূলেও প্রবাহিত হয়? আনন্দ, এই জগতে যেসব নর নারী, উপাসক উপাসিকা ত্রিরত্নের শরণাপন্ন হয়, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, মাদক দ্রব্য সেবন থেকে বিরত হয়, কল্যাণ ধর্ম পরায়ণ হয়, কৃপণতা বর্জন করে দানে মুক্তহস্ত হয়, সমদস্যী হয়ে সমানভাবে খাদ্যভোজ্য বন্টন করে, তাদের সুখ্যাতি চারিদিকের জনসাধারণ করে থাকে, দেবতা পর্যন্ত তাদের প্রশংসা করে, অমুক দেশের অমুক নারী, অমুক পুরুষ, অমুক উপাসক, অমুক উপাসিকা কল্যাণ ধর্মপরায়ণ, ধার্মিক, জ্ঞানী। আনন্দ, এই তো সুখ্যাতি স্বরূপ সুগন্ধ। এই সুগন্ধই বায়ুর প্রতিকূল অনুকূল উভয় দিকে প্রবাহিত হয়ে থাকে। জগতে পুষ্পগন্ধাদি যত প্রকার গন্ধ বিদ্যমান আছে তা শুধুমাত্র বায়ুর প্রতিকূলেই প্রবাহিত হয় মাত্র, কিন্তু সৎপুরুষের, ধার্মিক ব্যক্তির সৎ গুণ, তাদের যে
ধার্মিকতার সুনাম সুখ্যাতি সকল সময় বায়ুর প্রতিকূলে অনুকূলে সব দিকে প্রবাহিত হয়। সবাই আলোচনা করে, সবাই শুনে, সবাই জেনে সন্তুষ্ট হয়। ধর্মনিষ্ঠ আনন্দ ভগবান বুদ্ধের সারবাণী সাধুবাদ দিয়ে আনন্দিত মনে অভিনন্দন ও অনুমোদন করলেন। তার একবার ভগবান বুদ্ধ জেতমন বিহারে অবস্থান করছিলেন, তখন তত্ত্ব অনুসন্ধানী আনন্দ ভান্তে একসময় বুদ্ধকে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, আপনি একসময় বলেছিলেন শিখি বুদ্ধের অভিভূ নামক অগ্রশ্রাবক ব্রহ্মলোকে দাঁড়িয়ে দেশনা করলে, কোনো কথা বললে সেই নির্ঘোষ সেই শব্দ হাজারো চক্রবাল মুকুর হয়ে ওঠে। ভান্তে ভগবান, আমার জানার একান্ত আগ্রহ হয়েছে যে আপনার নির্ঘোষ কতদূর পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে থাকে, কতদূর পর্যন্ত শোনা যায়। তখন ভগবান বুদ্ধ বললেন, আনন্দ, শ্রাবক অভিভূর তুলনায় তথাগত বুদ্ধ অপ্রমাণ। সম্বুদ্ধের এই সংক্ষিপ্ত উক্তি সম্যক উপলব্ধি করতে না পেরে বিষয়টা বিশদভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বুদ্ধকে তিনি আবার অনুরোধ করলেন। আনন্দের জ্ঞানলিপ্সা পরিজ্ঞাত হয়ে সর্বজ্ঞ বুদ্ধ ধীর কণ্ঠে বললেন, আনন্দ, হাজারো চুলনিক লোকধাতু ভূমণ্ডল সম্বন্ধে তোমার অভিজ্ঞতা আছে কি? তুমি জানো সে সম্বন্ধে? আনন্দ ভান্তে বললেন, প্রভু, এটাই উপযুক্ত সময়। সেই সম্বন্ধে ভগবান যা ভাষণ করবেন, দেশনা করবেন, ভিক্ষুসঙ্গ তাই ধারণ করবেন। লোকবিদ বুদ্ধ তখন বললেন, তাহলে আনন্দ, নিবিষ্ট চিত্তে একাগ্র মনে শুনো। এই ব্রহ্মাণ্ডের ন্যায় হাজারো ব্রহ্মাণ্ড, হাজারো চক্রবাল সংখ্যক চন্দ্র, সূর্য, সুমেরু পর্বত, জম্বুদ্বীপ, অপর্বমান, উত্তরকুরু, পূর্ববিদেহ, চতুর্মহারাজিক, তাবতিংশ, জাম, তুষিত, নিম্নানরতি, পরনির্মিত বশবতী, 4000 মহাসমুদ্র, 4000 মহালোকপাল দেবরাজ এবং 20,000 ব্রহ্মলোক বিদ্যমান আছে। এইরূপ সর্ব অবয়ব পরিপূর্ণ হাজার চক্রবাল এক ক্ষুদ্র লোকধাতু নামে অভিহিত হয়। এরকম 10 লক্ষ চক্রবালকে এক মধ্যম লোকধাতু বলা হয়। এই তত্ত্ব শ্রাবকদের অবিষয় বা জ্ঞান শক্তির অতীত। এই বিষয়গুলো শ্রাবকেরা জানতে পারে না, সেই জ্ঞান তাদের অর্জন হয় না। এই মধ্যম লোকধাতুই বুদ্ধগণের জাতিক্ষেত্র, অর্থাৎ বোধিসত্ত্বের মাতৃগর্ভে অন্তিম জন্ম পরিগ্রহ ভূমিষ্ঠ, অন্তিম জন্মগ্রহণ, ভূমিষ্ঠ, মহাবিনিষ্ক্রমণ, সম্বুদ্ধত্ব লাভ, ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ লাভের দিন অবধারণ ও মহাপরিনির্বাণ লাভ করার দিনে এই জাতিক্ষেত্র প্রকম্পিত ও আলোকিত হয়। তাতে এই পুরা বুদ্ধের যে জাতিক্ষেত্র সেগুলো ভূমিকম্প হয়ে ওঠে, পুরা আলোকিত হয়ে ওঠে। যেখানে আলো যায় না, লোকান্তরিক নরক, সেখানে পর্যন্ত তখন আলো চলে যায়। কোটি লক্ষ চক্রবাল এই মহালোকধাতু নামে অভিহিত হয়। সম্যক সম্বুদ্ধ ইচ্ছা করলে এত দূর স্থানের ঘন অন্ধকার বিদূরিত করে অপূর্ব আলোকে আলোকোজ্জ্বল করতে পারেন এবং ব্যাপকভাবে সমপর্যায়ে গম্ভীর নির্ঘোষে শব্দ করে মুখরিত করতে পারেন। বুদ্ধের এতটুকু শক্তি আছে। ইচ্ছা করলে তার চেয়েও বেশি স্থানও পারেন সম্যক সম্বুদ্ধরা, অর্থাৎ সমগ্র বিষয়ক্ষেত্রই পারেন। সম্যক সম্বুদ্ধের বিষয়ক্ষেত্র অনন্ত চক্রবাল, এর প্রমাণ পরিচ্ছেদ নেই। বুদ্ধের নিকটস্থ জন যেরূপ শব্দ শুনতে পাবে, বুদ্ধের কাছে অবস্থান করে কোনো ব্যক্তি থাকলে তারা যেরকম বুদ্ধের শব্দটি শুনতে পাবে, কোটি লক্ষ চক্রবালের শেষ সীমানায় অবস্থান করলেও সেরূপ একই শব্দ শোনা যাবে, একই রকম শব্দ শোনা যাবে। আশ্চর্য পুরুষ তথাগত বুদ্ধের অচিন্তনীয় অভিজ্ঞতার অসাধারণ শক্তি অচিন্তনীয়। এই কোটি শত সহস্র চক্রবালকে বলা হয় বুদ্ধগণের আজ্ঞাক্ষেত্র। এই সমগ্র আজ্ঞাক্ষেত্রে আটানাটীয় ঋষিগিলি, তজজ্ঞ, বুদ্ধাঙ্গ, খন্দ, ময়ূর, মৈত্রী ও রত্নসূত্র আদির আদেশ ও অনুশাসন একান্তভাবে প্রতিপালিত হয়। আনন্দ, ভগবান বুদ্ধের নির্ঘোষ, তার মুখনিসৃত বাণী
সদিচ্ছাক্রমে কোটি শত সহস্র চক্রবাল সমান শব্দে মুকুর হয়ে উঠে। বুদ্ধের এরূপ সিংহনাদ শুনে জ্ঞাননিষ্ঠ আনন্দ চমৎকৃত হলেন। তার অচলা শ্রদ্ধা পবন অন্তরে অনুপম প্রীতির সঞ্চার হলো। প্রীতি আতিশয্যের বেগ অন্তরে ধারণ করতে অসমর্থ হয়ে ভাষণ করলেন তিনি, আহা, আমি একান্তই লাভবান হয়েছি। এইরূপ মহাঋদ্ধি মহানুভব সম্পন্ন বুদ্ধের যে আমি সেবক হবার সৌভাগ্য লাভ করেছি, তা আমার মহাপুণ্যেরই অবিস্মরণীয় পুরস্কার। এই তো আমার পক্ষে পরম লাভ। প্রশ্নের সুমীমাংসা, সন্দেহের নিরসন, নিগূঢ় তত্ত্বের মর্মোদ্ঘাটন, অমৃত মধুর ধর্ম শ্রবণাদি সর্বতভাবেই আমার মহালাভ। তবুও এসব গরিষ্ঠ আত্মশ্লাঘার বিষয়ও বটে। আনন্দের এরকম উচ্ছ্বাসময়ী প্রীতিবাণী শুনে ভিক্ষু লালুদাইয়ের ঈর্ষানল তীব্রভাবে জ্বলে উঠল। তার এই ঈর্ষার একমাত্র কারণ হলো, এর আগে উনি একবার বুদ্ধের সেবক হয়েছিলেন, কিন্তু যোগ্যতার অভাবে অচিরেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সাময়িক সেবক হয়েছিলেন আর কি। বর্তমানে আনন্দের প্রশংসনীয় সেবাপরায়ণতা, ব্রত অনুষ্ঠানের অপূর্ব নীতিজ্ঞান এবং তার উপর বহুমুখী জ্ঞানের গুণ কীর্তনই উদয়ের অসহ্য হল। করুণার অভাবে মাৎসর্যের এবং মুদিতার অভাবে হয় ঈর্ষার উদয়। এই দুই প্রকার অকুশল চৈতসিক মানবের ভয়ঙ্কর শত্রু। অপরের সৌভাগ্য দেখে যে চিত্তে ক্ষোভ জন্মে, রাগান্বিত হয় যে চিত্ত, তাকে বলা হয় ঈর্ষা। ঈর্ষার অপর নাম পরশ্রী কাতরতা। পেঁচা যেমন দিনের আলোক সহ্য করতে পারে না, ঈর্ষা পরায়ণও সেরূপ সহ্য করতে পারে না অপরের সম্মান, গরিমা ও সুখ সমৃদ্ধি। পরের নিন্দা, দোষারোপ, ছিদ্রান্বেষণ ও বিপদ কামনা করাই ঈর্ষাপরায়ণ ব্যক্তির স্বভাব। বিক্ষুব্ধ অন্তরে এতদিন সুযোগের অপেক্ষায় ছিলেন ঈর্ষাহত লালুদাই। সেদিন তিনি উপেক্ষা করলেন না এমন উত্তম সুযোগ। মহামনা আনন্দের অনাবিল অন্তরে আঘাত দেওয়ার ইচ্ছায়, উৎসাহ প্রীতিভঙ্গ করার মানুষে এবং তার প্রসন্নোজ্জ্বল মুখ বিমর্ষ করার অভিলাষে উদয়ী সব্রভঙ্গ বিকৃত মুখে কটূক্তি সহকারে বলে উঠলেন, আয়ুষ্মান আনন্দ, তোমার দেখছি খুশিতে বুক ভরে গেছে, এত উচ্ছ্বাস কেন হে? ভগবান মহারিদ্ধি মহানুভব সম্পন্ন হলেন, তাতে তোমার কি? তোমার এত আনন্দ কিসের? তখন বুদ্ধ দীপ্ত কণ্ঠে বললেন, হে উদয়ী, তুমি বলছো কি? এরূপ কথা বলা তোমার বাড়ি অন্যায় হয়েছে। বড় অশোভন তোমার সে কথাগুলো। আনন্দের এই প্রীতি চিত্তের গুরুত্ব কত, এর কী বা বুঝবে তুমি? ওর এই চিত্ত প্রসন্নতা হেতু যে মহীয়ান পুণ্য সম্পদ অর্জিত হয়েছে, সেই পুণ্য এত শক্তিশালী ও প্রভাবশালী যে এতেই অনায়াসে লাভ করা যায় 7 বার ইন্দ্র রাজা এবং 7 বার চক্রবর্তী রাজত্ব। কিন্তু এই জন্মে আনন্দ সাক্ষাৎ করবে অর্হত্ব ফল, সেই জন্য তার সেগুলার লাভ করার সময় নাই। সম্বুদ্ধের একান্ত সত্য ঈদৃশী তেজময়ী বাণী শুনে উদয়ে স্তম্ভিত বিমর্ষ হলেন। ভিক্ষুসঙ্গের মুখমণ্ডল হল প্রসন্নোজ্জ্বল এবং আনন্দ হলেন বিস্ময়োৎফুল্ল। বুদ্ধের কথাগুলো অন্যান্য ভিক্ষুসঙ্গ যারা ছিল তারা সাধুবাদ দিয়ে সুন্দরভাবে অনুমোদন করলেন। আর একবার আনন্দবান্তে বৈশালীর মহাবনের কুটাগার শালায় বাস করছিলেন। আনন্দবান্তের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন দুজন অভিজ্ঞ লিচ্ছবি। একজনের নাম অভয়, অপরজনের নাম পণ্ডিত কুমার। উভয়েই পূজনীয় ভান্তেকে সগৌরবে বন্দনা করে একান্তে বসলেন। অভয় আনন্দকে বললেন, বান্তে, নিগ্রন্থ নাথপুত্র নিজেকে এই বলে পরিচয় দেওয়ার প্রয়াস পান যে তিনি যেন সর্বজ্ঞ সর্বদর্শী, নিরবশেষ জ্ঞান ও দর্শন পরিজ্ঞাত, সুপ্ত জাগ্রত স্থিত ও গমনাগমন সকল অবস্থাতেই সতত সর্বজ্ঞতা জ্ঞানের মধ্যে তিনি স্থিত থাকেন। তিনি এরূপও প্রজ্ঞাপ্তি করেন যে দুষ্কর তপস্যার দ্বারা পুরাতন অর্থাৎ পূর্বজন্মের সঞ্চিত কর্মের ধ্বংস সাধিত হয়, নতুন কর্ম অকৃত হয় এবং রহিত করা হয় এবং বাধা দেওয়া হয় কর্মোৎপত্তির কারণ। এরূপে কর্মক্ষয়ে দুঃখক্ষয়,
দুঃখ কয়ে বেদনা কয়, বেদনা কয়ে সর্বদুঃখ ধ্বংস হয়ে যায়। এরূপে সন্দেষ্টি ক্লেশ ধ্বংসকারী বিশুদ্ধি প্রভাবে বর্ত দুঃখের সমতিক্রান্তি হয়। মহামান্য আনন্দ ভগবান বুদ্ধ এই সম্বন্ধে কিরূপ বলে থাকেন, কি ধর্মদেশনা দেন, কি বিষয় প্রকাশ করেন? তত্ত্বজ্ঞানী আনন্দ ধীর কণ্ঠে বললেন, অভয় উপাসক, তথাগত বুদ্ধ বলে থাকেন ক্লেশ ধ্বংসকারী বিশুদ্ধি 3 প্রকার। তার সম্মুখরূপে জ্ঞাত হয়ে মহাকারণিক বুদ্ধের করুণাগণ অন্তর আকুল হয়ে উঠল। মানবগণ যাতে বিশুদ্ধি লাভ করেন, শোক পরিদেবন সমতিক্রম করেন, দুঃখ দুমনুষ্যের অন্ত সাধন করেন, সম্যক জ্ঞান এবং অমৃত নির্বাণ নির্জর দুঃখ মুক্তি সাক্ষাৎ করেন, এই কারণেই ভগবান বুদ্ধের করুণাদ্র কণ্ঠে করুণা বাণী মুদ্রিত হয়ে উঠেছিল মুক্তি প্রদায়ক 3 প্রকার বিশুদ্ধির সরল সুন্দর বিশ্লেষণ। অভয়, এই 3 প্রকার বিশুদ্ধির যথার্থ স্বরূপ অতি সংক্ষেপে আমি তোমাদেরকে বলবো, তোমরা শ্রদ্ধা সহকারে শুনো। ভিক্ষু প্রথমত শীলবান হয়ে থাকেন, বিনয়শীলে সুশিক্ষিত হন এবং তার সম্যকভাবে আচরণ করেন, নতুন অকুশল কর্ম উৎপাদন করেন না, পুরানো পূর্বজন্মের সঞ্চিত অকুশল কর্মফল ভোগ করে ক্রমশ তার ক্ষয় সাধন করেন। এটি প্রত্যক্ষ ক্লেশ ধ্বংসকারী প্রথম বিশুদ্ধি, যা সন্দিষ্টি ক্লেশ ধ্বংসকারী অকালিক এহিপাচ্ছিক ঔপান্যায়িক ও বিজ্ঞজনের স্বয়ং জ্ঞাতব্য। দ্বিতীয়ত অভয়, শীলবান বিভূষিত ভিক্ষু পঞ্চ কামগুণ পরিত্যাগ করে ধ্যানে নিবিষ্ট হন এবং অনুক্রমে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান পর্যন্ত অধিগত করেন। সেই ভিক্ষু নতুন অকুশল কর্মের সৃষ্টি করেন না, পুরানো অতীত জন্মে সঞ্চিত অকুশল কর্ম ফলভোগ করে ক্রমান্বয়ে তার ক্ষয় সাধন করেন। এটি প্রত্যক্ষ ক্লেশ ধ্বংসকারী দ্বিতীয় বিশুদ্ধি, যা সন্দিষ্টি ক্লেশ ধ্বংসকারী অকালিক এহিপাচ্ছিক ঔপান্যায়িক ও বিজ্ঞজনের স্বয়ং জ্ঞাতব্য। অভয়, তৃতীয়ত শীল ও সমাধিপরায়ণ ভিক্ষু অনুক্রমে শোতাপত্তি সকিতাগামী অনাগামী জ্ঞানস্তর অতিক্রমের পর তৃষ্ণাকয়ে অর্হত্ব ফল সাক্ষাৎ করেন। চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি জনিত পরম সুখ তিনি উপভোগ করেন। তখন দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞান সাক্ষাৎ করে নির্বাণের পরাশান্তিতে অবস্থান করেন। তিনি নতুন অকুশল কর্মের সৃষ্টি করেন না, অতীত জন্মের পুরনো সঞ্চিত অকুশল কর্ম ফল ভোগ করে ক্রমান্বয়ে ক্ষয় সাধন করে থাকেন। ইহাই প্রত্যক্ষ ক্লেশ ধ্বংসকারী তৃতীয় বিশুদ্ধি, যা সন্দিষ্টিক ক্লেশ ধ্বংসকারী অকালিক এহিপাচ্ছিক ঔপান্যায়িক ও বিজ্ঞজনের স্বয়ং জ্ঞাতব্য। অভয় ক্লেশ ধ্বংসকারী বিশুদ্ধি এই 3 প্রকারেরই হয়। তথাগত বুদ্ধ মানব দেহের এই 3 প্রকার বিশুদ্ধির উপায় জ্ঞাত হয়ে ও প্রত্যক্ষ করে দেব নরের শোক পরিদেবনের সমতিক্রম ও দুঃখ দৌমনুষ্যের অন্ত জ্ঞান অধিগম ও নির্বাণ সাক্ষাতের জন্য সম্যক রূপে ভাষণ করেছেন, দেশনা করেছেন। ধর্ম বিশারদ আনন্দের বিজ্ঞ জনোচিত গভীর তত্ত্বপূর্ণ অপূর্ব বাণী শুনে পণ্ডিত কুমার অভয়কে গাঢ়স্বরে বললেন, হে অভয়, সম্বুদ্ধের শ্রেষ্ঠ বাণী আনন্দ কর্তৃক সুভাষিত হয়েছে, কেন তুমি তা অনুমোদন করছো না? অভয় সবিস্ময়ে বললেন, কি বলছো বন্ধু, কেন আমি মতিমান আনন্দের সুভাষিত বাক্য দেশনা অনুমোদন করব না? যেজন পূজনীয় আনন্দবান্তের এমন সুভাষিত বাক্য অনুমোদন করবে না, তার তো মাথা পেটে যাবে। সেই 2 জন লিচ্ছবি আনন্দবান্তের বাসিত ধর্মদেশনা শুনে সানন্দে অনুমোদন প্রতিগ্রহণ করে বান্তের যথোচিত সম্মান প্রদর্শন করে নিজের গন্তব্য পথে চলে গেলেন। আরেকবার আনন্দবান্তে ঘোষিত শ্রেষ্ঠীর নির্মিত ঘোষিতারাম বিহারে অবস্থান করছিলেন। একদিন ভদ্রজিৎ ভিক্ষু আনন্দবান্তের নিকট উপস্থিত হলেন। প্রথমে সন্তোষজনক আলাপের পর আনন্দ ভদ্রজিৎকে প্রশ্ন করলেন, আচ্ছা বসু ভদ্রজিৎ, দর্শনীয়ের অগ্র কী, শ্রবণীয়ের অগ্র কী, সুখের মধ্যে উত্তম সুখ কী, সংজ্ঞার মধ্যে শ্রেষ্ঠ সংজ্ঞা কী, ভবের মধ্যে শ্রেষ্ঠ ভব কী?
প্রশ্নোত্তরে বদ্রজিৎ বললেন, বন্ধু আনন্দ, ব্রহ্মা আছেন যিনি অনভিভূত, সর্বদর্শী ও বশবর্তী। যিনি এরূপ ব্রহ্মদের দর্শন পেয়েছেন, সেই দর্শনই দর্শনীয়ের অগ্র। আবাস্বর নামক ব্রহ্মগণ অতিশয় সুখে মগ্ন। তারা কোনো কোনো সময় এরূপ প্রীতিবাক্য উচ্চারণ করেন, আহা কি সুখ, আহা কি সুখ, কি শান্তি। যিনি এই শব্দ শ্রবণ করেছেন তাই তার শ্রবণীয়ের অগ্র। শুভখিন্ন নামক ব্রহ্মগণ চিত্তশান্তিতে পরম সুখী। নিরন্তর তারা সুখই উপভোগ করে থাকেন। সুতরাং সুখের মধ্যে সেই সুখই উত্তম সুখ। অকিঞ্চনায়তন উপগত অরূপ ব্রহ্মগণের সংজ্ঞার মধ্যে শ্রেষ্ঠ সংজ্ঞা। নৈব সংজ্ঞা নাসঙ্গায়তন উপগত অরূপ ব্রহ্মগণ আছেন। এই ব্রহ্মলোকই ভবের মধ্যে সবচেয়ে অগ্র। তখন আনন্দ ধীর কণ্ঠে বললেন, আবু সুবদ্রজিৎ, আপনি যা বললেন তা অতি অকিঞ্চিতকর কথা। বদ্রজিৎ বললেন, আনন্দ, আপনি বহুশ্রুত, আপনিই বলুন তাহলে। তখন আনন্দ বান্তে বললেন, আমি বলছি, আপনি মনোযোগ সহকারে শুনুন। যা দর্শনে আসক্তির ক্ষয় হয় তা দর্শনীয়ের অগ্র। যা শুনে আসক্তির ক্ষয় হয় তা শ্রবণীয়ের অগ্র। যেই সুখানুভবের মাধ্যমে সম্প্রাপ্ত হয় আসক্তির ক্ষয়, সেটাই সর্বপ্রকার সুখের মধ্যে শ্রেষ্ঠ সুখ। যেই সংজ্ঞা উৎপাদনে আসক্তির ক্ষয় হয়, সেই সংজ্ঞায় শ্রেষ্ঠ সংজ্ঞা। যেই ভবে অর্থাৎ যে আত্মভবে নর নারী পুরুষ দেব ব্রহ্মাকায়ে স্থিত থাকে, অনন্তর আসক্তি ক্ষয় করা যায়, সেই অন্তিম ভবই ভবের অগ্র। এই কথা শুনে বদ্রজিৎ ভিক্ষু তত্ত্ববাসী পূজনীয় আনন্দবান্তের তত্ত্বপূর্ণ ধর্ম আলোচনা সআনন্দে অনুমোদন করলেন। আরেক সময় ভগবান বুদ্ধ জেতবনে অবস্থান করছিলেন, তখন আনন্দবান্ত জেতবনে অবস্থান করছিলেন। জ্ঞান পিপাসু আনন্দ বুদ্ধের নিকট প্রশ্ন করলেন, ভান্তে ভগবান, কুশলজনক শীলসমূহ কিরূপ হিত সাধক এবং কিরূপ ফলদায়ক হয়? প্রত্যুত্তরে বুদ্ধ বললেন, আনন্দ, শীলসমূহ অননুতাপ হিত সাধক এবং অননুতাপ ফলদায়ক। ভান্তে ভগবান, অননুতাপ কোন অর্থসাধক এবং কোন ফলদায়ক? প্রমোদ সাধক ও প্রমোদ ফলদায়ক। আনন্দ, ভান্তে ভগবান, প্রমোদ কোন অর্থসাধক, কোন ফলদায়ক? আনন্দ, প্রীতি সাধক, প্রীতি ফলদায়ক। ভান্তে ভগবান, প্রীতি কোন অর্থসাধক, কোন ফলদায়ক? আনন্দ, প্রশান্তি সাধক, প্রশান্তি ফলদায়ক। ভান্তে ভগবান, প্রশান্তি কোন অর্থসাধক এবং কোন ফলদায়ক? আনন্দ, সুখ সাধক, সুখ ফলদায়ক। ভান্তে ভগবান, সুখ কোন অর্থসাধক, কোন ফলদায়ক? আনন্দ, সমাধি সাধক, সমাধি ফলদায়ক। ভান্তে ভগবান, সমাধি কোন অর্থসাধক, কোন ফলদায়ক? আনন্দ, যথাভূত জ্ঞান দর্শন সাধক, যথাভূত জ্ঞান দর্শন ফলদায়ক। সমাধি। ভান্তে ভগবান, যথাভূত জ্ঞান দর্শন কোন অর্থসাধক, কোন ফলদায়ক? আনন্দ, শান্তিপদ বিরাগ সাধক, শান্তিপদ বিরাগ ফলদায়ক। ভান্তে ভগবান, শান্তিপদ বিরাগ কোন অর্থসাধক, কোন ফলদায়ক? আনন্দ, বিমুক্তি জ্ঞান দর্শন সাধক, বিমুক্তি জ্ঞান দর্শন ফলদায়ক। সুতরাং আনন্দ, কুশলজনক শীলসমূহ অনুক্রমে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতমে উপনীত করায়। ভগবান বুদ্ধের এই সুনীতিসম্মত অমোঘ প্রত্যুত্তরে আনন্দবান্তে অতিশয় আনন্দিত হলেন এবং সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন। এক সময় ভগবান বুদ্ধ আনন্দবান্তে সহ সশিষ্য গৌসিঙ্গ শালবনে অবস্থান করছিলেন। সেখানে এক পূর্ণিমা রাতে ধর্মসেনাপতি সারিপুত্র বান্তের নিকট পূজনীয় মোগলায়ন বান্তে, মহাকাশ্যপ বান্তে ও অনিরুদ্ধ
বানতে সমাগত হলেন। তাদের উদ্দেশ্য হলো ধর্ম শুনবেন, ধর্ম সেনাপতি থেকে আলোচনা করবেন, ধর্ম বিষয়ে প্রশ্ন করবেন। তা দেখে ধর্ম পিপাসু আনন্দ বানতে ও রেবত বানতেও তাদের পেছনে পেছনে অগ্রসর হলেন। সারিপুত্র বানতে অনতি দূরে দেখতে পেলেন আনন্দ বানতে ও রেবত বানতে আসছেন। তখন সারিপুত্র বানতে আনন্দ বানতেকে স্বাগত সম্ভাষণ জানিয়ে বললেন, তথাগতের সেবক আগ্রগণ্য আয়ুষ্মান আনন্দের শুভাগমন হোক। সৌম্য আনন্দ, বড় মনোরম এই গৌসিংহ শালবন, স্নিগ্ধ ধবলিতা ও চন্দ্র কোদ্ভাসিতা যামিনী আজকে। শালবন বৃক্ষরাজি ফুল্ল কুসুম সম্ভার সমালাঙ্কৃত, পুষ্পের মনোহর সৌরভে আমোদিত হচ্ছে সকল দিক। আবুস আনন্দ, বলুন দেখি এই মাধুর্যপূর্ণ রমণীয় শালবন কিরূপ ভিক্ষুর সংস্পর্শে শোভমান হবে? তখন আনন্দ বানতে বললেন, আবুসু সারিপুত্র, যে ভিক্ষু বহুশ্রুত, ধর্মদর, শ্রুতদর, সুগ্রহণকারী হন, যে ধর্মের আদিতে কল্যাণকারী শীল, মধ্যে কল্যাণপ্রদ সমাধি এবং অন্তে কল্যাণজনক প্রজ্ঞা প্রদর্শিত হয়েছে, যে ধর্মে অর্থ ব্যঞ্জন সংযুক্ত সর্বাঙ্গ পরিপূর্ণ ও পরিশুদ্ধ ধর্ম সম্যকরূপে প্রকটিত হয়েছে, যে ভিক্ষুর এরূপ সদ্ধর্ম সুবিদিত, সুগৃহীত ও মনুষ্যকে অনুদর্শিত হয়েছে, যিনি এই ধর্মে বহুশ্রুত ও অনুপবিষ্ট হয়েছেন, তিনিই চারি পরিষদে পাপধ্বংসমূলক অনুপূর্বিক পদব্যঞ্জন সংযুক্ত অমৃতময় সত্য ধর্ম দেশনা করে থাকেন। আবুসু সারিপুত্র, সেরূপ ভিক্ষুর সংস্পর্শেই এই গৌসিংহ শালবন শোভমান হবে। এরপর এক সময় সারিপুত্র বানতে ভগবানের নিকট উপস্থিত হয়ে আনন্দ উক্ত সেই বিষয় প্রকাশ করলেন। তখন বুদ্ধ প্রসন্ন হয়ে অনুমোদনসূচক বাক্য বললেন, সাধু সারিপুত্র, সাধু, যেরূপভাবে বললে সম্যক বর্ণনা করা হয় সেইভাবেই আনন্দ সম্যক বর্ণনা করতে সমর্থ। হে সারিপুত্র, সত্যিই আনন্দ বহুশ্রুত, শ্রুতধর ও শ্রুতগ্রাহী। যে সমস্ত ধর্ম আদি মধ্য ও অন্তে কল্যাণময়, অত্যব্যঞ্জনযুক্ত, সর্বাঙ্গ পরিশুদ্ধ ও বিশুদ্ধ ব্রহ্মসূর্য প্রকাশক, সেরূপ ধর্মানন্দের বহুবার শ্রুত হয়েছে, সুষ্ঠুরূপে ধৃত হয়েছে, বারংবার আবৃত্তি করাতে সুপরিচিত হয়েছে, মনুষ্যকে অনুদর্শন করা হয়েছে এবং প্রজ্ঞা দ্বারা অনুশীলন করে ধর্মে সুপ্রতিষ্ঠিত হয়েছে। পরিষদ, চার প্রকার পরিষদে আনন্দ অকুশল নাশক মনোরম ধর্মোপদেশ সুমধুর কণ্ঠে পরিবেশন করে থাকে, ধর্ম দেশনা করে থাকে। সর্বাঙ্গ পরিপূর্ণ, পদব্যঞ্জন পরিশোভিত, আনুপূর্বিক সুশৃঙ্খলায় সুসজ্জিত, মর্মস্পর্শী ও কর্ণসুখকর অপূর্ব দেশনার মাধ্যমে সে শ্রোতাদের আনন্দ বর্ধন করে। বুদ্ধের এই একান্ত সত্য কথা সারিপুত্র প্রমুখ অন্যান্য ভিক্ষুমন প্রসন্ন মনে অনুমোদন করলেন। এক সময় ভগবান বুদ্ধ রাজগৃহের বেণুবন বিহারে অবস্থান করছিলেন। আনন্দমন্তেও বুদ্ধের সাথে ওখানে ছিলেন। এমন সময় বুদ্ধের বিরুদ্ধে দারুণ বিদ্রোহের সৃষ্টি করলেন কুমতি পরায়ণ ভিক্ষু দেবদত্ত। শাক্যমুনিকে হত্যার উদ্দেশ্যে তার দুষ্ট বুদ্ধি উদ্বোধনের শেষ নেই। সেই উদ্দেশ্যে তিনি নানা রকম উপায় ও ষড়যন্ত্রের আশ্রয় নিলেন। তিনি চান বুদ্ধকে ধরাতল থেকে, এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে। দুরভিসন্ধি চরিতার্থ করার ইচ্ছায় একবার তিনি নিযুক্ত করেছিলেন তীরন্দাজ, আর একবার বিশাল পর্বত থেকে পাথর নিক্ষেপ করেছিলেন। অথচ পুণ্য পুরুষ সম্যক সম্বুদ্ধ যে অপরাজেয়, তাকে হত্যা করতে পারে জগতে এমন শক্তি যে কারণ নেই, তা বুঝবার মতো জ্ঞান দেবদত্তের ছিল না। তিনি শুধুমাত্র উঠে পড়েই লেগেছেন যে কোনো উপায়ে হোক বুদ্ধকে হত্যা করবেনই। এটাই ছিল তার দৃঢ় সংকল্প। মগধরাজ অজাতশত্রু নালগিরি নামক হাতিটি অতি প্রচণ্ড ও ভয়াবহ দুষ্ট। দেবদত্তের বিশ্বাস নালগিরির মাধ্যমে বুদ্ধকে হত্যা করতে পারবেন সে।
সুতরাং তিনি সেই হাতিকে প্রচুর পরিমাণে তীব্র খরা মদ পান করিয়ে পাগল করে তুললেন। এমন সময়ে বুদ্ধ ভিক্ষুগণ সঙ্গে নিয়ে পিণ্ডেচারণে বের হয়েছেন। দেবদত্ত মদমত্ত সেই নালগিরি হাতিকে ছেড়ে দিলেন ভিক্ষারত সেই বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গের দিকে। পাগল সে হাতি যেভাবে আওয়াজ করে চিল্লাতে থাকে, সে চিল্লাতে চিল্লাতে দিক দিগন্ত কম্পিত করে তুলল। সে হাতিটি ঘন ঘন সুর দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে ধর্মরাজ বুদ্ধের অভিমুখে দৌড়ে যাচ্ছিল। তখন কি যে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল তা অবর্ণনীয়। বাঁচাও 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 বলে চারিদিকে কোলাহল সৃষ্টি হলো। প্রাণে বয়ে পালাতে লাগলো যারা শ্রদ্ধা করে পিণ্ডেচারণ দিতে এসেছিল তারা সহ অন্যান্য লোকজন সবাই। সকলের মুখেই ভয় ভয় শব্দ, হায় হায়, এখনই বুঝি বুদ্ধ মারা যাবেন, বুদ্ধকে এখনই মেরে ফেলবেন ওই হাতিটা। ভিক্ষুদের মধ্যেও মহা চাঞ্চল্যের সৃষ্টি হলো। কিন্তু ভয়াতীত অরহৎগণ অন্তনীয় বুদ্ধলীলা ও মহিমাব্যঞ্জক মহাশক্তি প্রকাশ পাওয়ার শুভ মুহূর্ত উপস্থিত হয়েছে দেখে ধীর চিত্তে অপেক্ষা করতে লাগলেন তা দেখার জন্য। কেঁপে উঠল তখন একনিষ্ঠ সেবক আনন্দের অন্তর। বুদ্ধের এই বিপদ তিনি অকাতরে বক্ষে পেতে নেবেন, এই তার দৃঢ় সংকল্প। তিনি বুদ্ধের জন্য জীবন দিয়ে দেবেন, এটাই ছিল তার মনের আকাঙ্ক্ষা। তিনি অকুতোভয়ে দ্রুত গিয়ে দাঁড়ালেন বুদ্ধের সামনে। তাকে আড়াল করে তিনি যেন বলতে চান, হাতিটি আগে আমাকে মারুক, তারপরে বুদ্ধকে মারতে পারবে। তখন অসাধারণ প্রভাবশালী বুদ্ধের নির্ভীক কণ্ঠে ধ্বনিত হলো আশ্বাস বাণী, সরে দাঁড়াও আনন্দ, আমার জন্য শঙ্কিত হইও না, তোমার জীবন দানের প্রয়োজন হবে না। তথাগতের প্রাণ নাশের আশঙ্কা করো তুমি? তথাগতের প্রাণ নাশ করতে পারে তেমন শক্তি জগতে কেউ নেই, কেউ করতে পারবে না, কারো তেমন শক্তি নেই। যাও আনন্দ, নিজের স্থানে গিয়ে দাঁড়াও তুমি। অপ্রমেয় মৈত্রী করুণার মূর্ত প্রতীক বুদ্ধের সামনে এসে সেই পাগল হাতিটি তৎক্ষণাৎ প্রকৃতিস্থ হয়ে গেল। প্রচণ্ডতা বিদূরিত হয়ে শান্ত সুদান্ত হলো পরিণত। হাতিটি তখন বুদ্ধের পায়ের নিচে মাথা রেখে তাকে যেন প্রণাম করতে লাগলো। নিজের মাথায় ও পিঠে বুদ্ধের পায়ের তলার ধুলি যেন ছিটিয়ে দিতে লাগলো। বিস্ময়োৎফুল্ল জনগণের মুখে হাসি দেখা দিল। শুধু দেবদত্তের মুখখানা হয়ে গেল বিমর্ষ। সশিষ্য সুসংযত পদক্ষেপে প্রস্থান করলেন ভগবান বুদ্ধ। মমতাপরায়ণ আনন্দ ভগবান বুদ্ধের জন্য প্রাণ দিতে চেয়েছিলেন, এই বিষয় নিয়ে বেনুবন বিহারে ভিক্ষুদের মধ্যে আলোচনা চলতে লাগলো। এমন সময় বুদ্ধ সেখানে উপস্থিত হলেন এবং আলোচ্যমান বিষয় সম্বন্ধে জ্ঞাত হয়ে বললেন, ভিক্ষুগণ, শুধু এ জন্মে নয়, অতীত জন্মেও বহুবার আমার জন্য সে প্রাণ দিতে চেয়েছিল। একথা বললে ভিক্ষুগণ বললেন, ভান্তে ভগবান, এখন এটা তো আমরা দেখতেছি, আগের জন্মটা কখন প্রাণ দিতে চেয়েছিল সেটা তো আমরা জানি না, দয়া করে আমাদেরকে সেটা বলুন, সেই দেশনা আমরা শুনতে চাই। ভিক্ষুদের অনুরোধে ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তাহলে শুনো, আমি বলছি। সুদূর অতীতে হিমালয়ের বনে রোহন্ত নামে এক সোনার বরণ হরিণ অবস্থান করত। তার সুগঠিত তনু উজ্জ্বল কান্তিময় ছিল। এই মৃগটি বহুশত হরিণের অধিনায়ক। রোহন্তের ছিল এক ছোট ভাই আর এক ছোট বোন। ভাইয়ের নাম ছিল চিত্র আর বোনের নাম ছিল সুতনা। এদের শরীরও ছিল উজ্জ্বল সোনারি বরণ। মহারণ্যে স্বাধীনভাবে মন আনন্দে এরা বিচরণ করে থাকেন। তারা বনের লতা পাতা কচি ঘাস খায়, পান করে স্বচ্ছ হ্রদের শীতল পানি। তাদের মনোরম রাজ্য ছিল সৌন্দর্য ভরা। সেখানে তারা কালাতিপাত কত পরম সুখী। এক সময় এক শিকারী জাল বিস্তার করল তাদের
পানি পানের স্থানে। সেই হরিণ রাজ সমস্ত তার পরিষদ নিয়ে পানি খাওয়ার উদ্দেশ্যে সেই লেকে অবতরণ করার সময় সেই হরিণের রাজা বোধিসত্ত্ব সেই জালের মধ্যে খলের মধ্যে আটকে গেলেন। যে ফাঁদ পেটেছিল সেই ফাঁদের মধ্যে আটকে গেল তার পা। মৃগশ্রেষ্ঠ তখন প্রমাদ গুনল কি হবে। সে করুণাময় অন্তরে চিন্তা করলো, প্রথমত প্রত্যেকের পানি খাওয়া সমাপ্ত হোক, তারপর হবে কি আর হবে, যা হবে তা হবে, কর্তব্য কি দেখে নেব। আমি যে ফাঁদে আটকা পড়েছি তা জানলে সবাই পানি না খেয়ে ছুটে দৌড়ে পালাবে। হরিণদের পানি পান সমাপ্ত হলে সেই হরিণের রাজা 3 বার নিজের শক্তি দিয়ে পাটি ফাঁদ থেকে ছুটানোর চেষ্টা করল, কিন্তু চিততে পারল না সে পাশ। এর চাইতে আরো বেশি শক্ত করে তার পা আটকে ধরল। এই টানতে গিয়ে তার প্রথমে চামড়া ছিঁড়ে গেল, তারপর মাংস ছিঁড়ে গেল, তারপর কঠিন যে স্নায়ু ছিল সেগুলো ছিঁড়ে হাড়ের মধ্যে গিয়ে আটকে থাকলো ওই ফাঁদটা। বেচারা মৃগরাজ এমন এক কাতর ধবনি করলো যে এতেই সমস্ত হরিণগুলো বুঝতে পারল নিশ্চয় কোনো একটি হরিণ ফাঁদে আটকা পড়েছে। তখনই সেই বিশাল হরিণের দল ভয়ে সবাই যেদিকে পারে সেদিকে দৌড়ে পালাতে লাগলো। চিত্র ও সুতনা পালাতে পালাতে মৃগদের মধ্যে তাদের বড় ভাইকে দেখতে না পেয়ে চিন্তা করলো, আমাদের ভাই এই বিপদে পড়েছেন, হয়তো তাকে দেখা যাচ্ছে না এখানে। এই চিন্তার সঙ্গে সঙ্গেই উভয়ের হৃদয় মন যেন কেঁপে উঠল। তখন এই ভাই বোন দ্রুত ছুটে এসে দেখলো যিনি ফাঁদে আটকা পড়েছেন তিনি আর কেউ নন, তাদের ওই বড় ভাই। দেখে এই দুটি প্রাণীর হৃদয় যেন ফেটে গেল, মর্মান্তিক দুঃখে হলো ম্রিয়মান। মৃগরাজ ভাই বোন উভয়কে দেখে অত্যধিক আতঙ্কিত হলো। তাদের স্নেহাদ্য কণ্ঠে বলল, ভাই বোন তোরা এখান থেকে তাড়াতাড়ি ছুটে যা, পালিয়ে যা, এখানে বিপদের কারণ আছে। চিত্র তুই দ্রুত গিয়ে সেই সব হরিণের দলের নেতা হ, সবাইকে সুন্দর করে রক্ষা কর। তখন চিত্র বলল, দাদা আপনি ফাঁদে আটকা পড়েছেন, আমি কোন প্রাণে আপনাকে ছেড়ে যাব। এখানে মৃত্যুর কারণ বিদ্যমান থাকলেও জীবন থাকতে আপনাকে ছেড়ে যেতে পারবো না আমি। এই বলে চিত্র বড় ভাইয়ের ডান পাশে গিয়ে তার শরীরের সাথে এভাবে বসে রইল। এরপর সুতনাকে পালিয়ে যাওয়ার জন্য বললেও সেও ছোট ভাইয়ের মতো বলল, না দাদা তোমাকে এভাবে বিপদে ফেলে আমি চলে যেতে পারবো না। এই বলে সেও তার বাম পাশে গিয়ে আস্তে করে দাঁড়িয়ে রইল। এমন সময়ে দূরে দেখা গেল শিকারী সে লাঠি সোটা বল্লম হাতে দ্রুত দূরে আসতেছে। তখন বড় ভাই ভয় পেয়ে বলল, ভাই ওই দেখ রুদ্রমূর্তি এই ব্যাধ আসতেছে, সে নিশ্চয় আমাদেরকে অবশ্যই হত্যা করবে। এই সময় তোরা পালিয়ে যা। তবু চিত্র পালিয়ে গেল না, সে নির্ভয়ে যথাস্থানে দাঁড়িয়ে রইল। কিন্তু সুতনা নারীসুলভ আতঙ্কে আতঙ্কিত হয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। মৃত্যু বয়ে বড় বিতা হয়ে পড়ল সে। একবার দ্রুত বেগে কিছু দূর ছুটে যায় সে, আবার দাঁড়িয়ে ভয়ে ভয়ে চোখে তাদের ভাইদের দিকে ফিরে তাকায়। সে বারবার এভাবে বুক ভরা স্নেহ মমতা নিয়ে কিছু দূর চলে যায়। এবার আর পারল না। ভাইদের জন্য ওর কোমল অন্তর ঘুমুরে ঘুমুরে কেঁদে উঠল।
স্নেহ মমতার তীব্র আকর্ষণ ওর মৃত্যু ভয়কে পরাজিত করলো। দাঁড়িয়ে চিন্তা করলো, ভাই দুইজন আমার ব্যাধের কবলে পড়ে গেছে, শিকারীর হাতে পড়ে গেছে। আমি কোথায় যাচ্ছি? মৃত্যু যদি আমার কপালে লেখা থাকে, কে তা রোধ করতে পারবে? যদি মরতে হয় ভাই বোন তিনজন একসঙ্গেই মরব, ভাইদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। এই চিন্তার পর সুতনা ফিরে এসে আবার তার বাম পাশে ভাইদের পাশে দাঁড়িয়ে রইল। শিকারী এসে সে অবস্থায় হরিণ তিনটিকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। সে স্বাগত ভাবকে বলল, এ কি ব্যাপার? জালে আটকা পড়েছে একটি হরিণ, আমার ফাঁদে আটকা পড়েছে একটি মাত্র হরিণ, অথচ দুই পাশে দুইটি হরিণ দাঁড়িয়ে রয়েছে। এর অর্থ তো কিছু বুঝলাম না, এর অর্থ কি? বেদের কথা শুনে হরিণ রাজা বোধিসত্ত্ব অস্বাভাবিক মানুষের কণ্ঠে বলল, মহাশয়, আমরা তিনটি প্রাণী এক মায়ের গর্ভজাতই সন্তান, আমরা ভাই বোন। আমার প্রতি এরা বড়ই মমতাপরায়ণ। আমার এই বিপদে তারা ম্রিয়মাণ হয়েছে, দুঃখিত হয়েছে। আমার জন্য এরা নিজের জীবনকে তুচ্ছ মনে করেছে। আমার মৃত্যুতে এরাও মৃত্যুবরণ করবে অকাতরে, এটাই তাদের দৃঢ় সংকল্প। তাই এখানে এভাবে বসে রয়েছে। মরতে হয় তিনজনেই মরব, আমি যেতে বললে ওরা যায়নি। শিকারী বেচারা মুগ্ধ বিস্ময়ে চিন্তা করলো, কি আশ্চর্য! পশুর মধ্যে এরূপ সহৃদয়তা, এমন স্নেহ মমতা, এমন মৈত্রী করুণা বিরাজ করা তো বড় বিস্ময়ের ব্যাপার। এরূপ সদ্গুণ বিশিষ্ট হরিণ রাজকে যদি হত্যা করি অথবা দুঃখ প্রদান করি, তাহলে আমাকে মহাপাপগ্রস্ত হতে হবে। এই চিন্তা করে বেদের মনোভাব পরিবর্তন হয়ে গেল। ভয় ও করুণা সাথে সাথে অধিকার করল ওর চিত্তকে। যথাসত্বর সে ফাঁদ থেকে তার পা ছুটিয়ে নিয়ে সেই মৃগরাজকে সে মুক্তি ও অভয় দান করল। বড় ভাইয়ের মুক্তিতে চিত্র ও সুতনার অন্তর আনন্দময় হল। হে ভিক্ষুগণ, তখন আনন্দ ছিল চিত্র হরিণ, উৎফুল্লনা ছিল সুতনা, ছন্দক ছিল সেই শিকারী বেদ, আমি ছিলাম সেই রোহন্ত হরিণের রাজা। আনন্দ চিত্রমৃগ জন্মেও আমার জন্য জীবন ত্যাগ করতে কৃত সংকল্প হয়েছিল। বহু জন্ম পর্যন্ত আনন্দ এরকম মৈত্রী করুণা ধর্ম পূরণ করে এসেছে। সেই মহান পুণ্যের প্রভাবেই এখন সে সকলের প্রিয়, মনোজ্ঞ, দর্শনীয় ও গৌরবের পাত্র হয়েছে। ভিক্ষুগণ সম্যক সমুদ্রের মুখে আনন্দের জন্মান্তরীণ অপূর্ব কাহিনী শুনে অত্যধিক সন্তুষ্ট হলেন এবং তার প্রশংসা করতে লাগলেন। বুদ্ধের বাক্য তারা সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন। মহামান্য আনন্দবান্তে ছিলেন বহু রকম সদ্গুণে বিমণ্ডিত। তার গরিষ্ঠ পুণ্য অবদান সমূহ অসাধারণ ও অনুপমেয়। সুদূর অতীতে লক্ষ কল্প পূর্বে যেই মহান উদ্দেশ্য সাধনায় তিনি নিজেকে করেছিলেন উৎসর্গ, যেই সুদুর্লভ রত্ন লাভের উদগ্র বাসনা নিয়ে পদমোত্তর বুদ্ধের পায়ে মাথা রেখে করেছিলেন ঐকান্তিক প্রার্থনা, যা একান্ত কাম্য ও বাঞ্ছনীয়, যে স্ফীত বিষয়ের প্রাপ্তিতে হয় সর্বতভাবে পূর্ণতা লাভ, তার সেই কল্পনিধি সাধনা হয়েছে সিদ্ধ, প্রার্থনা হয়েছে ফলবতী। তার অক্লান্ত সাধনার লব্ধ প্রথম ফল ভগবান বুদ্ধের প্রধান সেবকত্ব পদ। এই দুর্লভ গরিয়ান পদে অভিষিক্ত হয়ে তিনি নিজেকে মনে করলেন পরম ও সৌভাগ্যবান। আহা, কি সে বিস্ময়কর সেবাব্রত! সেবা নয়, যেন সাধনা। অগাধ শ্রদ্ধা, ভক্তি, অফুরন্ত প্রীতি, প্রেম, অসীম মমতা, ভালোবাসা ঝর্ণার মতো যেন উজ্জ্বল হয়ে পড়ত। নিরলস্য বিদ্যাবত্তা, প্রগাঢ় প্রাণের টান, ঐকান্তিক যত্ন প্রযত্নই সেই গরিষ্ঠ অবদানের অমূল্য উপাদান। সাধক আনন্দ, বিচক্ষণতা ও বিচার বুদ্ধির প্রভাবে বুদ্ধের চিত্তানুযায়ী মনোময় সেবায় জয় করেছিলেন তথাগতের মহান অন্তর।
তার ঐকান্তিক সাধনার দ্বিতীয় ফল হল বহুশ্রুত জ্ঞান। যে গুণের অধিকারী হয়ে তিনি ধর্ম ভাণ্ডাগারিক বা ধর্মরত্ন ভাণ্ডারের অধ্যক্ষ অভিধায় হয়েছিলেন আখ্যায়িত, যেই অসামান্য গুণগৌরবে তিনি সকলেরই হয়েছিলেন গৌরবনীয় ও আদরণীয়, এরূপ গরিষ্ঠ গুণগরিমায় বিমণ্ডিত হয়ে তিনি বহুশ্রুত ভিক্ষুদের মধ্যে হয়েছিলেন সর্বাগ্রগণ্য। তৃতীয় ফল হল স্মৃতিমানের অগ্র উপাধি লাভ। এক শ্রুতি শক্তি সম্পন্ন ছিলেন আনন্দবান্তে, অনন্য সাধারণ পুণ্য ঋদ্ধিময় স্মরণশীলতার প্রভাবে, যা তিনি একবার শুনতেন, শুধুমাত্র একবার শুনতেন জীবনে কখনো তা বলতেন না, আর যে কোনো সময়ে তা সম্পূর্ণ নির্ভুলভাবেই বলতে পারতেন। এমনকি একটি অক্ষর অথবা কোনো চিহ্ন পর্যন্ত ব্যতিক্রম ঘটত না। সেই কারণে ভগবান বুদ্ধ স্মৃতিমান ভিক্ষুদের মধ্যে আনন্দকেই স্মৃতিমানের অগ্র ও উপাধিতে বিভূষিত করেছিলেন। ইনি সঙ্গীতের মধ্যে বুদ্ধের ধর্ম দেশিত সূত্রপিটকের সমস্ত ধর্ম উনি বলেছিলেন সংজ্ঞায়নের মধ্যে। এত প্রখর স্মৃতিশক্তি ছিল তার। সূত্রপিটক তো বেশি বড়। তার চতুর্থ ফল ছিল গতিমানের অগ্র উপাধি লাভ। আনন্দ এমন বিচক্ষণ জ্ঞানসম্পন্ন ছিলেন যে এক পদ বা এক বাক্য থেকে 60,000 পদ বা বাক্য গ্রহণ করতে পারতেন। বুদ্ধ যা বলতেন তার চিত্তানুরূপই আনন্দ সমস্ত পদ জ্ঞাত হতেন চুম্বকের আকর্ষণের মতো। এরূপ দ্রুত গতিতে জ্ঞাত হওয়ার অসাধারণ ক্ষমতায় আনন্দকে বৈশিষ্ট্য দান করেছিলেন। তাই বুদ্ধ তাকে গতিমানের অগ্র অভিধায় বিমণ্ডিত বৈশিষ্ট্য করেছিলেন। পঞ্চম ফল হল দ্বিতীয়মানের অগ্র উপাধি লাভ। বুদ্ধের সেবায়, ধর্ম বিনয় শিক্ষায়, আবৃত্তিতে, অনুশীলনে, উৎসাহ উদ্দীপনায়, ধর্ম ধারণ ক্ষমতায় ও সহিষ্ণুতায় আনন্দ ছিলেন অসদৃশ। সেই কারণে ভগবান বুদ্ধ তাকে দ্বিতীয়মানের অগ্র এই উপাধিতে বিভূষিত করেছিলেন। স্মৃতিমান আনন্দ প্রধান সেবকের পথ লাভ করা পর্যন্ত বুদ্ধের সঙ্গে সঙ্গেই বিচরণ করতেন ছায়ার মতো। রাত দিন সম্যক সমুদ্রের সান্নিধ্য অবস্থান, দর্শন, ধর্মশ্রবণ ও সেবাব্রত সম্পাদনাদি সর্ব বিষয়ে এবং সকল অবস্থাতে তিনি কত যে প্রীতি সুখ অনুভব করতেন তা অতুলনীয় ও অনিবর্চনীয়। একবার শ্রাবস্তিতে অবস্থান করছিলেন আনন্দবান্তে। বিশাল ধর্মসভায় ধর্মোপদেশ পরিবেশন করছেন সম্যক সম্বুদ্ধ। এই সভায় সম্মিলিত হয়েছেন শ্রাবস্তির রাজা, প্রজা, ধনী, দরিদ্র, ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা, মহাপরিষদ, বিশাল দায়ক দায়িকা। তথাগতের সুকণ্ঠে মুদ্রিত হচ্ছিল মধুর মোহন ব্রহ্মস্বর। চমৎকৃত, বিমোহিত ও উচ্ছ্বসিত হলেন সমস্ত দায়ক দায়িকাবৃন্দ। অভিনিবেশ সহকারে শুনছেন সকলে সুগতের প্রসন্নোজ্জ্বল মুখ নিঃসৃত পীযূষ বর্ষিণী ধর্মবাণী। আবাল বৃদ্ধ নির্বিশেষে সকলের অন্তরে জেগে উঠল পুলক শিহরণ। আশ্চর্য পুরুষ অমিতাভ বুদ্ধ দেশনার মাধ্যমে সমুজ্জ্বল রূপে ফুটিয়ে তুললেন মহিমান্বিত আনন্দের সুষমা মণ্ডিত গুণপনা। অমৃতের অজস্র ধারা বর্ষণ সম বর্ণনায় মুখর হয়ে উঠলেন ভগবান বুদ্ধ। পূজনীয় আনন্দবান্তের এক একটা দীপ্তিমান পুণ্য অবদান, সেবাপরায়ণতার উজ্জ্বল পরাকাষ্ঠা, বহুশ্রুত জ্ঞানের দীপ্যমান নিদর্শন, স্মৃতিমানের অসদৃশতা, গতিমান ও দ্যুতিমানের অসাধারণত্ব প্রতিপাদন কল্পে নানান প্রকার ন্যায় যুক্তির অবতারণা করে তথ্যভাষী তথাগত চমকপদ বর্ণনা বিলাসে প্রকাশ করলেন আনন্দের দীপ্তোজ্জ্বল কীর্তিকলাপ। বুদ্ধের মুখনিসৃত পূজনীয় আনন্দবান্তের অপূর্ব প্রশংসা কীর্তন শুনে বিমুগ্ধ হলেন সমস্ত উপাসক উপাসিকা বৃন্দ, ভক্তবৃন্দ। আনন্দবান্তের প্রতি উপাসক উপাসিকাদের অন্তরে প্রবল শ্রদ্ধা গাঢ়তর রূপে রেখাপাত করল সেই দেশনা শুনে। প্রত্যেকেই হৃদয়ের গৌরবময় আসনে তাকে প্রতিষ্ঠাপিত করলেন। মধুর বাসী অমিতাভ ভগবান বুদ্ধ সম্মিলিত মহাপরিষদকে সম্বোধন করে মেঘমন্দ স্বরে ঘোষণা করলেন, হে
ভিক্ষু শ্রমণ উপাসক উপাসিকাবৃন্দ, আমার শ্রাবক সঙ্গের মধ্যে যারা বহুশ্রুত তাদের মধ্যে আনন্দই অগ্রগণ্য, যারা স্মৃতিমান গতিমান ও দ্বিতীমান তাদের মধ্যেও আনন্দ সর্বাগ্রগণ্য। আমার সেবক ভিক্ষুদের মধ্যে আনন্দই প্রধান সেবক। ভগবান তথাগত বুদ্ধ মহাপরিষদ সমক্ষে গরিষ্ঠ আনন্দকে গৌরবময় অগ্র উপাধিতে বিভূষিত করার পর ধর্মাসন ত্যাগ করে উঠলেন। সমবেত সকল উপাসক উপাসিকা ভিক্ষু শ্রমণ ভক্তবৃন্দ দায়িক দায়িকাগণ তাকে নতশিরে বন্দনা করলেন। তখন সকলের সাধু সাধু হর্ষধ্বনিতে মহামণ্ডপ মুখরিত হল। মহাপরিষদ আনন্দ বান্তেকে জানালেন শ্রদ্ধা অভিনন্দন। মহামান্য আনন্দের সাফল্য মণ্ডিত হয়েছে সুদীর্ঘ কালের প্রার্থনা। সম্বুদ্ধের প্রশংসা লাভ করা পরম সৌভাগ্যের বিষয়। তাই আজ আনন্দের অন্তর অপুরন্ত আনন্দে হয়েছে ভরপুর, প্রীতিরসে হয়েছে সিক্ত প্লাবিত। সুদূর শরণাতীত কাল থেকে সর্বতভাবে নিজেকে কুশল কর্মে প্রতিষ্ঠাপিত করে সম্যক সংকল্প ও সম্যক প্রচেষ্টার মাধ্যমে আজ লাভ করলেন তিনি এমন গরিষ্ঠ পদগৌরব, মহাসম্মান, মর্যাদা, সৎকার ও পূজা। বস্তুত কর্মানুযায়ী আনন্দ এই পদের একমাত্র যোগ্য পাত্র। জগৎগুরু ভগবান বুদ্ধ আনন্দকে এরূপ গৌরব দান করলেও কিন্তু তার চিত্ত হল না আত্মাভিমানে উচ্ছ্বসিত, আত্মশ্রগায় হল না স্ফীত। তবুও আত্মশুদ্ধি, আত্মশিক্ষা, আত্মসংযম, আত্মদমন, আত্মবলি, আত্মোৎসর্গ, আত্মসংশোধন, আত্মদীপ ও আত্মস্মরণে তার চিত্ত হল অগ্রগতিতে আগুয়ান। উপাসক উপাসিকাগণ দেখুন, কত জন্ম জন্মান্তর কোটি কোটি জন্ম আগে প্রার্থনা করেছিলেন পূজনীয় আনন্দ বান্তে বুদ্ধের সর্বপ্রধান সেবক পদ পাওয়ার জন্য। তখন তিনি ছিলেন একজন সাধারণ উপাসক। সেই প্রার্থনা এখন তার ফলবতী হয়েছে। তো যে কোনো প্রার্থনা করলেই একদিন একদিন ফলবতী হবে। আপনি একজন এখন সাধারণ উপাসক হতে পারেন, কিন্তু আপনার প্রার্থনাও এখন থেকে যদি আপনি শুরু করতে পারেন তাহলে আপনার প্রার্থনাও ফলবতী হবে। কোনো সন্দেহ নাই, ধর্মত নিয়মে চললে সবার আশা অবশ্যই পূর্ণ হয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আনন্দবান্তে এই গরিষ্ঠ পদ পেলেও তিনি অহংকারে স্ফীত হলেন না, তার সেবা শুশ্রূষা কমিয়ে দিলেন না। এরপরেও একনিষ্ঠভাবে শ্রদ্ধা মনে ভগবান বুদ্ধের সেবা যত্ন করেই চলেছেন। তারপরে কি হলো আপনারা পরে শুনতে পাবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।